হ্যালো বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের WBHRB ফার্মাসিস্টের অ্যান্সার কি বেরিয়েছে এবং আমরা মোটামুটি প্রত্যেকেই মিলাচ্ছি যে কার কত কী নাম্বার উঠছে এবং মিলিয়ে একটা কাট অফ অনুমান করার চেষ্টা করছি। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে শিফট 1 এবং শিফট 2 দুটো শিফটেই কিন্তু 60+ স্কোর বেশি করেছে এবং 50+ স্কোর 35 to 42% হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে শিফট 1-এ 60+এর স্কোরের সংখ্যাটা বেশি শিফট 2 এর তুলনায়। তো এবার অনেকেই ভাবছে যে আমার 60+ স্কোর হয়েছে মানে আমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবো, সেখানে আমার সুবিধা হয়েছে। বন্ধু, একদমই এটা না। কারণ এখনও আমার এই নাম্বারটা 0.85 দিয়ে গুণ হবে। আমি ধরে নিলাম যে অ্যাভারেজ সাধারণত আমার 62 দাঁড়াচ্ছে। এবার এই 62কে যদি আমি 0.85 দিয়ে গুণ করি, তাহলে আমার 52.7 হচ্ছে। এবং যাদের অ্যাভারেজ প্রায় 52 নাম্বারের কাছাকাছি হচ্ছে, সেটাকে যদি আমি 0.85 দিয়ে গুণ করি, তাহলে সেটা আমার 44.2 হচ্ছে। তো বন্ধুরা, এটা আন্দাজ করা যাচ্ছে যে আমাদের যে এক্সপেক্টেড কাট অফ হবে, সেটা তোমরা ধরতে পারো 52 থেকে 60-র মধ্যেই থাকবে, এর থেকে নিচে থাকবে না। এটা কিন্তু আমি ইউআরের ক্ষেত্রে বলছি, যেটা আমাদের 85 মার্কসের হলো সেটার মধ্যে। এবার ওবিসিদের ক্ষেত্রে যেটা দেখা যাবে, যে ওবিসিদের ক্ষেত্রে কাট অফটা হয়তো 42 to 50 এর মধ্যে থাকতে পারে, এবং এসসি এসটি এদের কাট অফ আরও কিছুটা কমবে। এর থেকে ধরে নাও তুলনামূলক প্রায় 5 নম্বর কমবে বা কাছাকাছি হয়তো থাকবে। এদের কাট অফটা প্রায় এরকম থাকতে পারে, সেটাই হচ্ছে আন্দাজ করা যাচ্ছে যে এতটা কাট অফ থাকবে। কারণ অধিকাংশ লোকেদেরই দুটো শিফটেই, বিশেষ করে শিফট 1-এ দেখা যাচ্ছে যে 60+ স্কোর বেশি হয়েছে, এবং কেউ কেউ আছে যে 90+ও স্কোর পেয়েছে শিফট 1-এ, এবং শিফট 2 এর মধ্যে সেটা একটু তুলনামূলক কম, বাট 60+ স্কোরটাই মেজরিটিতে এসছে। এবং 50-50-র ঘরে অর্ডিনারি যত ক্যান্ডিডেট আছে তাদের ম্যাক্সিমামদের স্কোর এটার মধ্যেই এসছে। তো কাট অফ যদি এখন আন্দাজ করা যায়, তাহলে 50 to 60-র মধ্যেই থাকবে জেনারেলের। আর ওবিসির ক্ষেত্রে আমরা দেখতে পারি সেটা 42 to 50, আর এগুলোর ক্ষেত্রে এরকমই থাকবে। তো একটু হলেও যারা মনে মনে খুশি আছো যে আমার 55 to 54 র স্কোর হচ্ছে, তো আমি বলবো এখন অত তাড়াতাড়ি খুশি হয়েও না। কারণ এখনও নর্মালাইজেশনটা আছে, আর এটা এখনও 0.85 দিয়ে গুণ হবে, তো সেক্ষেত্রে নাম্বারটা অনেকটাই কমবে। কারণ আমাদের কোশ্চেন হয়েছিল 100 মার্কসের, তো ওটা 0.85 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। কাট অফ তো অবশ্যই কমবে, খুব একটা বেশি যাওয়ার কথা না। আর এখন অনেকে বলছে যে চ্যালেঞ্জ কোশ্চেন করা যাবে কি না। তো এখনও কমিশন অফিসিয়ালি কোনো কিছু সেটার নোটিফিকেশন বার করেনি। যদি নোটিফিকেশন বার করে, আমি অবশ্যই আমার চ্যানেলে সেটা নোটিফাই করে দেবো। তো এই ছিল আপাতত আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।